আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। খামেনির মৃত্যুর বদলা নিতে মরিয়া ইরান, গোপনে আসছে ভারী যুদ্ধাস্ত্র, কাঁপছে মধ্যপ্রাচ্য। মধ্যরাতে ইসরায়েলে দফায় দফায় মিসাইল হামলা, ৪৩ সেনা নিহত। খামেনি হত্যার প্রতিশোধে বিস্ফোরণে কাঁপল আবুধাবি ও দোহা। কুয়েটে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, ভিডিও ভাইরাল। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান, আত্মরক্ষা অব্যাহত থাকবে, হুঁশিয়ারি লারিজানির। খামেনি হত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাসে পাকিস্তানিদের হামলা। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। খামেনির মৃত্যুর বদলা নিতে মরিয়া ইরান, গোপনে আসছে ভারী যুদ্ধাস্ত্র, কাঁপছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে তেহরান। তবে ইরান একা নয়। গোয়েন্দা সূত্রে খবর, বিশ্বের ৩ শক্তিধর দেশ গোপনে ইরানকে পাঠাচ্ছে বিশেষ কারিগরি ও সামরিক সহায়তা। বিশেষ করে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার S-400 মতো অত্যাধুনিক সরঞ্জাম এখন তেহরানের হাতে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এই সামরিক চালানগুলো সমুদ্রপথ এবং বিশেষ কার্গো বিমানে করে অতি গোপনে ইরানে পৌঁছেছে। এর ফলে ইরানের সামরিক সক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো উস্কানির জবাব হবে বিধ্বংসী। সরাসরি ওয়াশিংটন ও ইসরায়েলকে উদ্দেশ্য করে তারা জানিয়েছে, তাদের রাডারের আওতায় এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি। খামেনির মৃত্যুর পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে যে শোকের ছায়া নেমেছিল, তা এখন প্রবল ক্রোধে রূপ নিয়েছে। তেহরানের রাজপথে এখন একটাই স্লোগান, বড় শয়তানদের পতন অনিবার্য। বিশ্লেষকরা মনে করছেন, যদি ইরান এই নতুন প্রাপ্ত অস্ত্র দিয়ে কোনো হামলা চালায়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতে পারে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম, অন্যদিকে ইরানের হাতে থাকা নতুন প্রযুক্তির ড্রোন ও মিসাইল, সব মিলিয়ে এক অস্থির সময়ের দিকে ধাবিত হচ্ছে বিশ্ব। এখন প্রশ্ন হল, ওয়াশিংটন কি ইরানের এই হুঁশিয়ারিকে হালকাভাবে নেবে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে নতুন কোনো সংঘাত? মধ্যরাতে ইসরায়েলে দফায় দফায় মিসাইল হামলা, ৪৩ সেনা নিহত। ইরানে নতুন করে ভয়াবহ হামলা হয়েছে। সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে এ হামলা হয়েছে। এতে ৪৩ সেনা নিহত হয়েছেন। এরপরই ভয়াবহ হামলা শুরু করেছে ইরানও। জানা গেছে, ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে দেশটি। গত ১ ঘণ্টার মধ্যে অন্তত ৩ বার মিসাইল ছুড়েছে দেশটি, যার প্রভাবে বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে। দ্য টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাত ১:২টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে, জনগণ আতঙ্কিত হয়ে বাংকারে লোকাচ্ছেন। অসমর্থিত সূত্র জানিয়েছে, একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত এনেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপতিত করে দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। আইডিএফ মিসাইল প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। খামেনি হত্যার প্রতিশোধে বিস্ফোরণে কাঁপল আবুধাবি ও দোহা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়াও প্রতিবেশী দেশ কাতারের রাজধানী দোহাতেও প্রায় অর্ধ ডজন বিকট শব্দ শোনা গেছে। সোমবার ২ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় প্রায় ৬টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ধারণা করা হচ্ছে, ইরানের হামলা এখনও অব্যাহত আছে। প্রসঙ্গত, শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার ১ মার্চ দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এ হামলার জেরে ইরান মধ্যপ্রাচ্যের ঠিক পাশের বিভিন্ন গালফ দেশ এবং অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, ভিডিও ভাইরাল। কুয়েতের আকাশে ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান।
তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকালে ইরাক কুয়েত সীমান্তের নিকটবর্তী একটি জনবসতিহীন এলাকায় এ ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট আইয়ের। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, বিধ্বস্ত বিমান থেকে 2 পাইলট বেরিয়ে এসেছেন। তাদের একজন পুরুষ এবং অপরজন নারী, তবে ক্রুদের জাতীয়তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এদিকে এক প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ আরও 4 সপ্তাহ প্রলম্বিত হতে পারে, কারণ দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন 4 সপ্তাহের বেশি সময় লাগবে না। এই সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে রিয়াদ এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান, আত্মরক্ষা অব্যাহত থাকবে, হুঁশিয়ারি লারিজানির। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা আবার শুরুর নতুন উদ্যোগ নিয়ে মার্কিন গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে দাবি করা হয়, লারিজানি ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর জন্য নতুন উদ্যোগ নিয়েছেন। এই দাবিকে প্রত্যাখ্যান করে লারিজানি বলেন, ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতিকে ইসরায়েল ফার্স্ট নীতিতে পরিণত করেছেন। ইরানি এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এক্সে লিখেছেন, ট্রাম্প তার ভ্রান্ত কল্পনা দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন এবং এখন আরও মার্কিন প্রাণহানির আশঙ্কায় রয়েছেন। তিনি বলেন, ট্রাম্প তার তৈরি করা আমেরিকা ফার্স্ট স্লোগানকে ইসরায়েল ফার্স্ট নীতিতে পরিণত করেছেন। ইসরায়েলের ক্ষমতালিপ্স আকাঙ্ক্ষার জন্য মার্কিন সৈন্যদের বলি দিয়েছেন। লারিজানি বলেন, এর মূল্য দিতে হবে মার্কিন সৈন্য এবং তাদের পরিবারগুলিকে। পাশাপাশি তিনি যোগ করেন, ইরান আত্মরক্ষা অব্যাহত রাখবে। খামেনি হত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাসে হামলা পাকিস্তানিদের। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির বন্দরনগরী করাচি উত্তাল হয়ে উঠেছে। রোববার দুপুর থেকে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের ডাকে হাজারো মানুষ সড়কে নেমে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা করাচিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেট জেনারেল করাচির দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেন। এই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। কয়েকটি যানবাহন ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনাও দেখা যায়। সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত নয়। বিক্ষোভকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন এবং ওয়াশিংটনের নীতির তীব্র সমালোচনা করেন। তারা মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বন্ধ এবং মুসলিম দেশগুলির ওপর আগ্রাসন বন্ধের দাবি জানান। একই ঘটনার প্রতিবাদে বাগদাদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। ভারত, রাশিয়া ও তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভকারীরা তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। পাকিস্তান সরকার কূটনৈতিক স্থাপনাগুলির নিরাপত্তা জোরদার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।